সালের জুলাই মাসে 21 থেকে 24 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের জন্য বেশ কয়েকটি সুখবর অপেক্ষা করছে। তাদের রাশিতে বেশ কয়েকটি বিষয় বর্তমান, যেই সম্পর্কে আজকের এই ভিডিও। এর দ্বারা আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। প্রত্যেক এস নামের দর্শক বন্ধুদের অনুরোধ করব, এর কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে শুভকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষদের সঙ্গে নানান অধ্যায় চলতে থাকে। তাদের জীবনের মধ্যে চ্যালেঞ্জের কোনো সীমা নেই। তারা প্রতিনিয়ত কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যান। সমস্যা এবং বিভিন্ন রকম তাদের বাধা বিপত্তি আসতেই থাকে এবং কর্মক্ষেত্রে সর্বদা মনোযোগী না হওয়ার কারণে চঞ্চল মানসিকতা এবং সফলতায় বেশি পরিমাণ সময় লেগে যায়। এস নামের মানুষদের জীবনে এটি অন্যতম বৈশিষ্ট্য। তবে 2024 সালের তুলনায় 2025 সাল আপনাদের অর্থাৎ এস নামের মানুষদের অত্যন্ত স্থিতিশীল। এবছর কাঙ্ক্ষিত ফলাফলের সম্ভাবনা রয়েছে অনেক বেশি। কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন, তার উজ্জ্বল সম্ভাবনা বর্তমান। যদি বলা হয় যে 21 থেকে 24 তারিখ জুলাই মাসের কথা, তাহলে বলি আপনারা এই দিন বেশ কিছু কার্যের দ্বারা নিজের উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অনেকে প্রশ্ন করেন লটারি ভাগ্য পরীক্ষা, ইনভেস্টমেন্ট সম্পর্কে। তো প্রথমে এই দিয়েই শুরু করা যাক। 21 তারিখ হলো সোমবার, অর্থাৎ শিবের বার। এই দিন বিশেষ কিছু পরিবর্তন বর্তমান। সুতরাং 24 তারিখ অমাবস্যা তিথি, যার কারণে একটি নিশ্চয় পরিস্থিতির গ্রহের মধ্যে দেখা যাচ্ছে এস নামের মানুষদের, এবং এই সময় ভাগ্য পরীক্ষা আপনার জন্য লাকি হলেও হতে পারে। হ্যাঁ, যে সমস্ত দর্শক বন্ধুরা যারা এস নামের ব্যক্তি, যারা এই জ্ঞান রাখেন লটারি জনিত ইনভেস্টমেন্ট জনিত শেয়ার মার্কেট বা যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট এর কাছে যারা জ্ঞান রাখেন, তাদের আমি বলবো আপনারা নিজের অতীত এর টাকাটিকে বিনিয়োগ করে দেখতে পারেন, কিন্তু কখনোই আপনার প্রয়োজন এবং মূল সম্পদকে বিনিয়োগের খাতায় বা আপনার ভাগ্য পরীক্ষার জন্য ব্যবহৃত করবেন না। যেহেতু বিনিয়োগের কথা হচ্ছে, সেহেতু এটি সতর্কতা বাঞ্ছনীয়, যেটি এস নামের মানুষদের অবশ্যই 21 থেকে 24 তারিখের মধ্যে মনে রাখতে হবে। অর্থ হাতে আসার সাথে সাথে ব্যয়ের সম্ভাবনা বাড়বে এবং সেই ব্যয় আপনার পরিবারের পরিস্থিতিকে খুব খারাপ করে তুলবে। ব্যয় আপনাকে করতেই হবে, এমন একটি পরিস্থিতি আপনার সামনে তৈরি হবে। আপনি আগাম ভেবে রাখবেন যে কোন কার্য আপনার জন্য সঠিক বা কোন কার্য সঠিক নয়, এবং তারপরেই আপনি সেই টাকাটিকে ব্যয় করবেন। অবশ্যই টাকা সঞ্চয় করার একটি পরিকল্পনার প্রয়োজন রয়েছে বর্তমানে এস নামের মানুষদের। এবং যদি গ্রহের প্রভাব সম্পর্কে বলি, তাহলে গ্রহগত অবস্থানের মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন পাচ্ছেন। গ্রহের অবস্থা আপনার আর্থিক দিকে বিশেষ পরিবর্তন নিয়ে আসবে এবং 2025 সালের জুলাই মাসের পরে আপনার নেতৃত্ব এবং উদ্যমী মানসিকতা আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময়ে আপনি ধর্ম কর্মের মধ্যে যুক্ত হন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মেরই হন না কেন, যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে, এই সময় করা আপনার প্রত্যেক শুভ কার্যের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা অবশ্যই পাবেন এবং আপনার করা শুভ কর্ম আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে। এবং যেদিকে আপনি হাল ছেড়ে দিয়েছিলেন, অর্থ আসবে না ভেবেছিলেন, বা তবুও তার উপর পরিশ্রম করে গেছেন, এমন কার্যের ফলাফল খুব কম তাড়াতাড়ি মিলবে। এর মধ্যে 21 থেকে 24 তারিখের মধ্যেই বা ইতিমধ্যেই তার ফলাফল পাচ্ছেন। এটা আপনার সঙ্গে বর্তমান সময়ে হবে, কারণ আপনার রাশিতে এমন বিশেষ ঘটনা বর্তমান। 21 থেকে 24 জুলাই এই 4 দিন এস নামের মানুষেরা যদি কার্য করেন দিনের আলোতে, তার শুভ প্রভাব আপনারা যেমন পাবেন, তেমন দিনের আলোতে কার্য সম্পূর্ণ করার মাধ্যমে ভালো বৃদ্ধি পাবে। এর কারণ কি?
এরও একটি কারণ বর্তমান। এস নামের মানুষের সংখ্যাতত্ত্বের মান হয় 1 এবং নিউমেরোলজি তত্ত্ব অনুসারে সংখ্যাতত্ত্বের মান 1। অধিকারী মানুষের গ্রহ নক্ষত্র যেটি হয় সেটি হলো সূর্য। অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার গ্রহ নক্ষত্র হলো সূর্য এবং সূর্য আপনার গ্রহ হওয়ার কারণে দিনের বেলায় সূর্যের রশ্মি আপনার গায়ে পড়া, সূর্যের আলোতে আপনার কাজ সম্পূর্ণ হওয়া, সূর্যের আলোকে আপনি যদি নিজের শরীরে মেখে কার্য করেন, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফ্রেশ সূর্যের রশ্মি বা আলো সেটি যদি নিজের গায়ে নেন, যদি সূর্যের দিকে তাকান সূর্যাস্তের সময়, তাহলে আপনার ভিতর এক অদ্ভুত উদ্দীপনাকে অনুভব করায় এবং যেটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটি আপনার মধ্যে থাকা ভালো দিকগুলি বৃদ্ধি করে, আপনার মধ্যে থাকা খারাপ দিকগুলিকে দূর করে এবং এতে আপনারা মনোযোগী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কার্যের মধ্যে অধিক মনোযোগ হওয়া বা কার্যের প্রতি আরও বেশি ধৈর্যশীল হওয়া, এই যে গুণগুলি এগুলি বৃদ্ধি পায় এই কার্যের মাধ্যমে। সুতরাং বিষয়টিকে সামান্য বলে উড়িয়ে দেবেন না। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। প্রত্যেক এস নামের ব্যক্তিদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিনিয়ত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি লাইক করুন এবং শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সকলকে ধন্যবাদ।